আজ বৈশাখ মাসের 18 তারিখ। দিনের বেলা প্রচুর গরম থাকে। সকালবেলা কুয়াশায় পুরো মাঠ ছেয়ে আছে। মনে হচ্ছে এখনো শীতকালেই আছে। রাস্তার নামাজে পরে লোকজন হাঁটাহাঁটি করছে। পাখিরাও সকালে উঠে কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। এখন কৃষকের মনে মনে আনন্দ, সেই সাথে অনেকটাই ভয় আছে। কারণ বৈশাখ মাস শুরু হয়ে গেছে। যে কোনো সময় নেমে আসতে পারে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিসহ। তাই যাদের জমি ধান পেকে গেছে তারা আর বেশি দেরি না করেই কাটাকাটিতে লেগে পড়ে গেছে। রহিম মিয়া 5 দশক ধরে তিনি এই মাঠে ধান কাটেন, কিন্তু আজ প্রথমবারের মতো কেউ তার পাশে নেই। ছেলেরা শহরে গেছে, স্ত্রী এখন আর আগের মতো শক্তি নেই। তবু রহিম মিয়ার হাত থামেনি। একে ধান কাটছেন, গাঁটছেন আটি, গুনে গুনে সাজাচ্ছেন পাশের গোলায়। মাঠের অন্য প্রান্তে অন্যরা দল বেঁধে কাজ করছে। তাদের হাসি, গল্পের আওয়াজ মাঝে মাঝে কানে আসে। রহিম মিয়া একবার দাঁড়িয়ে সেই দিকে তাকালেন। মনে পড়ে গেল কত বছর আগে তিনি আর তার বাবা এই একই মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটতেন। তখন গল্প করতে করতে কাজ শেষ হয়ে যেত। আজ সময় বদলে গেছে। কাস্তের একটি আঘাতে ধানের গোড়ায় কাটা পড়ে। হঠাৎ পিঠে ব্যথা টের পেয়ে তিনি কোমরে হাত দিলেন। বয়স তো আর লুকানো যায় না। তবে তিনি মুখে কিছু না বলে আবার কাজে লেগে গেলেন। মাথার উপরে দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, যেন তার একাকিত্বের সঙ্গী হতে। কুয়াশা কাটতে না কাটতে সূর্য উঠে। রহিম মিয়া তার জমির এক কোণে বসে বিশ্রাম নিলেন। পকেট থেকে বের করলেন ছেঁড়া কাপড়ে মোড়ানো শুকনো মুড়ি। এক মুঠো মুড়ি মুখে দিতে দূর থেকে কে ডাক দিল, রহিম চাচা, একলা একলা কাটছেন? সেদিক তাকাইতেই দেখলেন পাশের জমির কৃষক রশিদ তাকে ইশারা করছে। রহিম মিয়া হাসলেন। হ্যাঁ বাবা, বয়স হয়ে গেছে, তবে হাত তো আর বসে থাকতে চায় না। রশিদ এসে তার কাঁধে হাত রাখলেন। চিন্তা করবেন না, আমরা আছি। আমার ছেলে আর ভাইজি একটু পরেই আসবে, ওরা এসে আপনাকে সাহায্য করবে। মাঠে ধান কাটা শেষে কৃষকেরাও বাড়ি চলে গেছে। পাখিরাও নিজ বাড়িতে চলে যাচ্ছে। দিন শেষে সবাই যার যার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। সারাদিনের ক্লান্তি দূর করে একটু বিশ্রাম নেবে, তারপরে যাবে বাজারে। চলবে আড্ডা চার স্টলগুলোতে। কৃষকেরা দিনের বেলা যতই হাড় ভাঙা পরিশ্রম করুক না কেন, সন্ধ্যা এলেই তাদের মনে জেগে ওঠে আনন্দ আর ফুর্তি। দিন শেষে তারা একটু চার স্টলগুলোতে আড্ডা দেওয়ার মতো সময় ও সুযোগ পায়।